খাবার নিয়ে খেতে পারো। আমি তো ক্যান্টিনে সব স্টাফদের জন্য খাবার ফ্রি করে দিয়েছি। স্যার, অফিস ক্যান্টিন তো সব অফিসওয়ালাদের জন্য, আমাদের মতো সিকিউরিটি গার্ডের জন্য তো না। স্যার, আপনি খামোখা আমাকে নিয়ে এত টেনশন করছেন, আমি পেঁয়াজ দিয়েই খেয়ে নিতে পারবো। আরে তুমিও তো আমাদের অফিসের একজন স্টাফ, তুমিও তো আমাদের অফিসের জন্য কাজ করো। স্যার কি বলছেন আপনি? সামান্য একজন সিকিউরিটি গার্ড আমাদের অফিসে ক্যান্টিনে মানে আমাদের সাথে বসে খাবে? সামিয়া, আমি তোমাকে চুপ থাকতে বললাম না? এই ব্যাপারে আমি তোমার সাথে পরে কথা বলবো। ভাই, তোমার এই খাবার খাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি সরাসরি অফিস ক্যান্টিনে গিয়ে খাবার খেয়ে নেবে। আর যদি তোমাকে কেউ কিছু বলে তুমি আমার কথা বলবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর আমার গাড়ির চাবিটা দাও। না না স্যার, আমি ওটা করে নেব। দিতে বললাম, তাড়াতাড়ি দাও। আর তুমি অফিস ক্যান্টিন থেকে খাবার খেয়ে নিও। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। ঠিক আছে। স্যার, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, কি কথা বলো? স্যার, আপনি সিকিউরিটি গার্ডকে আমাদের সাথে বসে খাওয়ার পারমিশনটা দিয়ে একদমই ঠিক করেননি। আপনি একবার ওর লেভেলটা দেখুন আর আমাদের লেভেলটা দেখুন। আপনি বলুন একটা সিকিউরিটি গার্ড আমাদের সাথে বসে খাবে, এটা কি ভালো দেখায়? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আসলেই এভাবে ভালো লাগবে না। যখন সবগুলো সিকিউরিটি গার্ড, সবগুলো সাফাই কর্মী একসাথে বসে খাবার খাবে, তখনই জিনিসটা অনেক সুন্দর দেখাবে। কি বলছেন স্যার? ওরা যখন আমাদের সাথে বসে খাবে আমাদের তো অড ফিল হবে। ও তাই নাকি? আচ্ছা সামিয়া, আমিও তো অনেকবার মানে সবসময়ই তোমাদের সাথে ক্যান্টিনে বসে খাবার খাই। কই, আমার মধ্যে তো কখনো অড ফিল হয়নি। তখন তো লেভেলের কথা আমার মাথায় আসে না, কারণ আমি তো তোমাদের বস। আমি তো তোমাদের থেকে অনেক বেশি ইনকাম করি, তাই না? কই, আমি তো কখনো তোমাদেরকে নিচু দেখানোর চেষ্টা করিনি। শোন সামিয়া, তুমি যদি আমার কথা বুঝতে পেরে থাকো তাহলে তুমি নিচে গিয়ে সবাইকে বলে দেবে আজ থেকে অফিসের প্রত্যেকটা স্টাফ অফিসের ক্যান্টিনে বসে দুপুরের খাবার খাবে, কেউ বাড়ি থেকে লাঞ্চ বক্স নিয়ে আসবে না। হ্যালো, হ্যাঁ তুমি একটু উপরে আসো তো। জি স্যার, আমাকে ডেকেছেন আপনি? হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি কারণ কাল থেকে তোমরা কেউ লাঞ্চ বক্স নিয়ে আসবে না। তোমরা কাল থেকে লাঞ্চ অফিসের ক্যান্টিনে বসে করবে। এই অফিসের প্রত্যেকটা স্টাফ, প্রত্যেকটা সাফাই কর্মী, সিকিউরিটি গার্ড সবাই একসাথে বসে ক্যান্টিনে লাঞ্চ করবে, আর এটা তুমি সবাইকে জানিয়ে দেবে। ঠিক আছে স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে জানিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। ঠিক আছে স্যার। আর সামিয়া, তোমার যদি আমার এই ডিসিশনে কোনো সমস্যা হয়, তুমি বাড়ির থেকে লাঞ্চ বক্স নিয়ে এসে আলাদা করে খেতে পারো। আর একটা কথা তুমি সব সময় মাথায় রাখবে, যারা জাতপাত দেখে ভেদাভেদ করে আমি কিন্তু তাদের একদমই পছন্দ করি না। ঠিক আছে স্যার, আমি বুঝতে পেরেছি। আমার কাছে আমার কোম্পানির প্রত্যেকটা স্টাফই সমান, কারণ তারা সবাই আমার কোম্পানির জন্য পরিশ্রম করে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার তোমরা যাও।